এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর তোর মহল, তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আসে খবর? ঠিক ঠিক। সাদা কাপড় পরাইয়া নিবে তোমায় গুরের পার, সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার? স্ত্রী পুত্র ভাই বান্ধব যত দেখো আপনজন, এমন একদিন আসবে রে তোর, সবাই হবে তোমার পর। ঠিক আছে নি? আজকে দেখতেছেন মা আছে, বাপ আছে, বন্ধু আছে, বান্ধব আছে, মারা গেলে সবাই মোবাইল থেকে আপনার নামটা কেটে লাগবে। আল মাউতু বাবুন কুল্লুন নাসি দাখিলু, মরণ এমন একটা দরজা, এই দরজাটা দিয়া সবাই ঢুকুন লাগবে, কেউ না ঢুকে বাঁচত না। রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ছোট বড় সব মরণ নামক দরজা দিয়া ঢুকুন লাগবো। ঠিক না বেটি? এই দরজাটা দিয়া ঢুকবে না একজন, বলেন তিনি কে? আরো জোরে। আল্লাহ। আল্লাহ বাদে যা আছে সব মরব, এমনকি মরণটারও একদিন মরণ হয়ে যাব। তার কিতাব বুবাহী হাসরের দিন মরণটারে আল্লাহ বেড়ার সুরত বানাইব, বানায়া একজন ফিরিস্তাকে বলবে তুমি এটা জব করো, আর জান্নাতীরা আর দুজখিরারা আল্লাহ বলবে এই যে বেড়াটা জব করতেছি এটা হলো মরণ, এই মরণটারে জব কইরা সেরা আল্লাহ বলবে এ জান্নাতীরা তোমরা চিরকাল জান্নাতে থাকো, আর কোনোদিন মরণ হবে না। এ দুজখিরা তোমরা দুজখে চিরকাল থাকো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। মরণের মরণ আসেনি, যে আজরাইলে আমরা জান নিতেছে তাইনেরও মরণ হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব মরবে। এখন কোনো একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তখন আমরা জীবিত লোকের কিছু দায়িত্ব আছে। একটা দায়িত্ব হইল যে মানুষটা মরতাছে তার কানের সামনে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পাঠ করা। যেমন রসুল বলছেন লাকিল মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মরতেছে, মরণের আলামত শুরু হয়ে গেছে, এদের সামনে গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। পড়লে যে মানুষটা মারা যেতেছে এর শরীরে তো কোনো শক্তি থাকে না, এই আঙ্গুলটা বেহা করবার মতন শক্তি থাকে না, তাকে চকটা ফাতি দেবার মতন কোনো শক্তি থাকে না। ওই সময় তার কানের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুখ দিয়া যদিও উচ্চারণ করতে পারবে না, কলমের দ্বারা হইল ওই কালেমাটা সে পড়তে পারবে। ঠিক না বেটি?
কারণ এই লোকটা দুনিয়া সাইরা আরেক জগতের দিকে রওনা দিছে, ওই জগতে যাতে তার শান্তি হয়, তার বিদায়টা আমরা সুন্দর করে দেব না। আমাদের বাপ যখন তবলিগো যা, তখন বাপরে সুন্দর করে ওগুলা গাঠটি আমরা বাইন্দা দিই। এটার মধ্যে নানান জিনিস দেওয়া, যে 3 চিলা লেগে যেতেছেন, এগুলি আপনি খাইয়ে, ঠিক না কথাটা? যে লোকটা মরতাছে ইলাহি 3 চিল্লা লেগে যেতেছে, যাইতেছে, যে যাইতেছে আর ফিরাই দুনিয়াতে আসবে না, ঠিক না বেটি? তাহলে তার বিদায়টা সুন্দর করে দেওয়ানের দরকার আসেনি। এইটাই নবী কয়ে গেছে তার কানের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর, মরণ হলো একটা কষ্টের জিনিস। মৃত্যুর যন্ত্রণাটা এটা কষ্টকর। এই যন্ত্রণাটা কমাইবার ট্যাবলেট আল্লাহর রসুল 1400 বছর আগে দিয়া গেছে, সুবহানাল্লাহ। ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। রসুল বলছেন, তোমাদের কোনো লোক যদি তার মৃত্যু শুরু হয়, তার পাশে তোমরা সূরা ইয়াসিন পাঠ করবে। সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে, এই কথাটা নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, মা মিন মাইতিন ইউকরাউ ইনদাহু সূরাতু ইয়াসিন ইল্লা হুম বিনা আলাইহিল মাউত। মৃত লোকের সামনে যখন সূরা ইয়াসিন পাঠ করা হয়, এই সূরা ইয়াসিনের বরকতে তার মরণটারে সহজ করে দেওয়া হয়। মৃত্যুর যন্ত্রণা সহজ করার ওষুধ আমরা পাইছি নি, সূরা ইয়াসিন পড়ুন। এখানে আপনারা আপনাদের ঘরের পরিবারের যারা সূরা ইয়াসিন জানে আর বইলা রাখবেন, যদি কপাল বালাতে হয় আর বাসার ভিতরে মরণ, এই সময় তোরা সূরা ইয়াসিনটা পড়বে। যে সময় মরতাছেন এই সময় তো কইতে না, কয়া যেমন লাগবো আগে। তোরা চিল্লাচিল্লি করিস না, আঙ্গামা দুয়া দুচুর করিস না, সূরা ইয়াসিনটা তোরা পড়বে, আমার মরণের কষ্টটা যাতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। যারা আল্লাহওয়ালা, এরার মরণের যে কষ্টটা আছে না, এই কষ্টটা এরা টের পায়। টের পানা কিনলে কি একটা লোভে মরণের সময় আল্লাহ কয়েকটা সুখবর দেয়। 1 নম্বর সুখবর হলো, এই বেটা তোর উপরে তোর আল্লাহ রাজি হয়ে গেছে। 2 নম্বর সুখবর দে, তুই জান্নাতি। এই লোকটা জান্নাতের লোক, আর আল্লাহ যে সন্তুষ্ট হচ্ছে সুখবর ভাইয়া, ওই আজরাইল যে জান বাইর করতেছে এই কষ্টটার মন তাহে। সুবহানাল্লাহ, কারণ বড় একটা পুরস্কার যদি সামনে তাহে, এই বড় পুরস্কারটা পাইবার লাগি পিছনের ছোটো ছোটো ওই কষ্ট তার কাছে আর কষ্ট লাগে না। একটা উদাহরণ শুনেন, আপনারা যদি রাত্রে 3টার সময় আপনার বিশ্বস্ত কোনো এক ব্যক্তি বলে যে তুমি বাড়ি ওরা বাজারের মধ্যে ওখানাইও আইলে তোমারে 1 কেজি স্বর্ণ দিব। ক কেজি? আর এই কথাটা যে কইতে যে আপনার বন্ধু 1 কেজি স্বর্ণ তোরে দিলাম, তুই যেমনি হোক আ। ওখানে আপনি কিতা করবেন, আর এই স্বর্ণ আনবার লেগে গেলে তো এই হুয়াশা ভাঙ্গা যাওয়ার মতো। কত বড় শীত আছে, ডাহাইতের বই, আবার সামনে কামড় মারে, সব কষ্ট সহজ হয়ে যাবো 1 কেজি স্বর্ণের লোভে, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ আল্লাহর মরণটা যখন শুরু, আল্লাহ জান্নাত ধরে দে সামনে।
আর আল্লাহ ঘোষণা দিয়ে আমি রাজি হয়েছি। মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সুখবরটাতে এখানে কোন আল্লাহওয়ালারা মরণের সময় মুস্কি হাসি দিছে, ঠিক আছে নি? আমি একজন আলেম মারা যাওয়ার পরে ওনারে গেছিলাম দেখবার লাগি, নাম কইতাম না, গিয়া দেখি ওনার চেহারার মধ্যে হাসি ফুটতে রয়েছে। হাসি দিলে কিন্তু তার একটা আলামত আছে না, হাসি দেওয়া রয়েছে। আল্লাহওয়ালারা মরণের সময় হাসে, হাসি গেলে কি ওই যে জান্নাত দইরা রাখছে সামনে, আর আল্লাহ ঘোষণা দিয়ে যে আমি তোর উপরে রাজি হয়ে গেছি, এটা তো বড় সুখবর, ঠিক না বেটি? দেশের প্রধানমন্ত্রী যদি একজন এমপি রেকর্ড তোর উপর আমি রাজি হয়ে গেছি, এবার আর কোস্তা লাগবো? প্রধানমন্ত্রী থেকে যেটা মনে হচ্ছে ইডি হুই জানতাম, কারণ প্রধানমন্ত্রী রাজি হয়ে গেছে গা, আর স্বয়ং আল্লাহ কইতেছে তোর উপর আমি রাজি হয়ে গেছি গা। সুবহানাল্লাহ। আরো জোরে গান। এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন চরিত্র গঠন করো, মরলে তুমি হাসবা আর পুরা দেশের মানুষ তোমার লাগি কাঁদবে, ঠিক আছে? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন চরিত্র বানায়ও না, মরবার সময় তুমি কানবা, সমাজের মানুষ হাসবো যে একটা ফাপ বিদায় হয়েছে, ঠিক না বেটি? এই এলাকার কোনো মানুষ মারা গেলে এলাকার মানুষ খুশি, আল্লাহ তুমি যে ফাপটারে বিদায় করছো, ঠিক আছে নি? আবার কোনো মানুষ মারা গেলে এলাকার মানুষ কান ফালাই দেয়, কান দেয়, লোকটা গেছে গাড়ি। এমন ভালো মানুষ আমরা পাইতাম, এমন আল্লাহওয়ালা আমরা দেশ আছে, এটা মরলে মানুষ মিষ্টি বাইটা দোয়া করব, ঠিক না বেটি? জোরে গো, আরো জোরে। এমন আল্লাহওয়ালা মানুষ আসেনিও, হে মরলে মিষ্টি বাড়বো মানুষে, আল্লাহ ফাপটারে বিদায় করছে। এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। মৃত্যু আসেনি আমরা সামনে, কোন দিন? কিন্তু দিন তারিখ কিন্তু ঠিক করা আছে, আমরা জানাইছি। আল্লাহ আপনারা আরো 100 বছর বাঁচায় রাখো, হইতে পারে কালকা 10টার আগে আগে কবর হয়ে যাব, এটারও সম্ভাবনা আছে, আছে না নাই? মরণডারে যে কাছে মনে করবে সে আল্লাহর ওলি হইয়া যাবে, আর মরণডারে যে দূরে মনে করবে সে শয়তান হইয়া যাইবে, ঠিক নি? মরণডারে যে মনে করবে, আমরার কিন্তু কোনো গ্যারান্টি নাই, আছে? আমি একবার দোকানে গেছি, প্লাস্টিকের উপর মাল কিনবার লাগে, বেড়া হুজুর নেন গিয়া, এটার 100 বছরের গ্যারান্টি। কত বছর? কইলার আমার শিবা মাসে ঈদের 100 বছরের গ্যারান্টি। ঈদে যে বেড়া বানাইছে এই বেড়ার তো আধা সেকেন্ডের গ্যারান্টি নেই। দুনিয়ার সব জিনিসের গ্যারান্টি আছে, মানুষের গ্যারান্টি নেই। আর গ্যারান্টি ছাড়া জিনিসের কোনো দাম নাই। আমরা যদি যাই ওগুলা ফ্রিজ কিনবার লাগি, আগে জিজ্ঞাইবেন যে কত বছরের গ্যারান্টি, দিকে দিন দোকানদারে যদি কই এটা 1 মিনিটের কোনো গ্যারান্টি নেই, কইটা আমি সেটা তো নিতাম, গ্যারান্টি ছাড়া মাল আমি নিতাম না। তা আমরা যেখানে বসি, আমরা কোনো গ্যারান্টি আছে?
ওহন বইছি কাল্লা কবরও থাকতারি। আচ্ছা, মরণের তারিখটা আল্লাহ আমরা জানাইল না কেরে? মরণের তারিখ জানাইলে মানুষ গুনাহ করব বেশি। কেমনে গুনাহ করব? হাদিসের মধ্যে আছে মরবার আগে তওবা করলে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে কর। হাদিসের মধ্যে আছে মরবার আগে তওবা করলে সব গুনাহ মাফ। যদি আমনের আল্লাহ কইয়া দেয় যে 2040 সালে জানুয়ারির 1 তারিখ 10টার সময় তুই মরবে, আমনে 2040 সালের জানুয়ারির 1 তারিখ অক্ষরে 20 না 1 তারিখ অক্ষরে 10টার সময় মরবে, তো 9টা পর্যন্ত জাফা আছে হগল তা করবে। মরণের সময় তো জানুই আছে, জাফার কুকাম কর আল্লাহ কতরা যে বাটফার তোরা বেশি নি। ঠিক না বেঠিক জোরে কর? কারণ মরণের খবর কইয়া দিলে তোরা ফাপ করবে মরবার আকান্দা তওবা করলি। তোরা যে বাটফার আমি জানি না, এখানে মরণের খবর টবর তোরা জানাইছি না। সুবহানাল্লাহ জোরে কর। মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কেউ বলতে পারবে না তার মরণটা কোন জায়গা তুই বলতে পারবো? মজলিশপুরের মানুষের কবর সৌদি আরব নি, বাংলাদেশের নাগরিক কবর হলো আমেরিকা। সে কি জানছিল তার কবর আমেরিকাতে হবে? আল্লাহ কেউ জানে না, আমি আল্লাহ জানি। এই কারণে দুনিয়ার রূপ, দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা কমবে মৃত্যুর কথা যদি বারবার স্মরণ করেন। আগে যে নবী বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এই মৃত্যুর কথা স্মরণ করলে এটা দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। মৃত্যুটারে কাছে মনে করলে যে দুনিয়ার স্বাদ ধ্বংস করে, একটা উদাহরণ শুনেন। একবার আর ফাঁসির অর্ডার হইছে, যে তারে জানাইছে জানুয়ারির 6 তারিখ দিনের 10টার সময় তোমার ফাঁসি কার্যকর, যা খাইবার খাইলাম। আজকে জানুয়ারির কত তারিখ? 5 তারিখ। কালকা 6 তারিখ 10টা তোমার গলাত ফাঁসি লাগাইয়া মারিলে। এখন যদি এই বেড়ারে গিয়া কেউ কিরে সুন্দর একটা বিডি পাইতাম, তুই বিয়া শাদি করবি, কোনছেন হে কি উত্তরটা দিব? হ্যাঁ রে গাদার গরুর গাদা, কালা 10টার সময় আমার মরণ, আমি বিয়া থাকি তা করবো। ঠিক না ঠিক? সে মরণটারে দিকে লাইছে, এই মরণের স্মরণে বিয়ার সাদরারে ধ্বংস করিয়া দিচ্ছে। ঠিক না বেরিক জোরে কা? যারা মরণকে ভাবে, মরণ নিয়ে চিন্তা করে, হইতে পারে আজকের রাত্রটা আমার জীবনের শেষ রাত্র, এই লোকের চলাফেরা সোজা হবে। ঠিক আছে নি? আর যে মনে করে আমার দাদা বাচ্চা গেছে 110 বছর, আমি মনে হয় 120 বছর বাসুন, এইটারে শতানে ধরছে, এটারে শতানে ধরছে। ঠিক না বেটি? তোর দাদা যে 110 বছর বাচ্চা, তোর নাতি যে 3 দিনের দিনও মরেছে, এইটা দোষ না তো? 3 দিনের দিনও ফুলাফান মরেনি, 60 দিনের দিনও বাচ্চা মরেনি, তুই হিটা না থেকে হিটা দেওস করে ইটারে দেখবার কা মতো কাবলা তামুত। মরবার আগেই মর, মরবার আগে মর। একদিন তোমার মরণ হইব, তুমি এর আগে মরণের চিন্তা করো। ঠিক আছে নি? এক সদাগরে একটা টিয়া পাখি ফালতু, সদাগরে যাব 12 চোপরে। এই টিয়া পাখিটা আবার কথা কইতা, 12 চোপরে যাব
যে যারা যারা আছে সকলে কইতেছে আমার লাগে হিজা আনেন হিজা আনেন হিজা আনেন, হ্যাঁ কইতাছি। ঠিক আছে, এই ফাঁকির কাছে, কিরে ফাঁকি তোরা তো আমি দুধ কলা খাওয়াইয়া খুব আদর করে পারলাম, আমি যেতেছি বাণিজ্য সবরে বারো, তুই কিতা চাস? ফাঁকি বলতেছে সদাগর আমি কিচ্ছু চাই না, আমনে সবরত অবস্থা আমার মতন পাখি যদি দেখেন তা আমার সালাম রাহার কাছে পৌঁছাই দিয়ে, আর একটা কথা কেন যে তোরার এক জাত ভাই আমার বাড়ির ফিনজুরাত বন্দি আছে, উদ্রা কয়ে দিয়ে কচ্চা। সদাগর তার সফর শুরু করতে 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 পাহাড়ি অঞ্চলের মধ্যে গেছে, গিয়া দে হাজার হাজার পাখি চিকচিক করতেছে। তখন বলে পাখিরা শোন, তোরার এক জাতি ভাই আমার বাড়ির হিন্দুরাত বন্দি আছে, তোরারে সালাম দিছে। এই কথাটা কোয়া মাত্র সব পাখি মাঠের মধ্যে ভরে সাইটে সাইটে মরিয়েছে। কিরে বাচ্চাদের কথাবার্তা বন্ধ কর, মরে গেছে। বাদশা খুব ব্যাপারটা কিতা, এই খবরটা এমন বিচ্ছেদের খবর শোনা মাত্র সবটি মরে এলো, না জানে খবরটার মধ্যে কি বিষাক্ত জিনিস আছে। সুবহানাল্লাহ জোরে কর। আয় রে অতলা ফাঁকি মারলাম। আচ্ছা, তার সফর শেষ, আইসে বাড়ি, বাড়িতে যার যার মাল বুঝাইয়া দিয়া দিছে। সাগররা বলল আমার ফাঁকিটারা, ফাঁকিরা কিরে ফাঁকি তোর খবর তো তোর জাতি ভাইয়ের কাছে দিছিলাম, দিছি পরে এতে না সাইটে হগলটি ফুইরা মরে গেছে। এই খবর দেওয়ার সাথে সাথে ফিনজুর আর ফাঁকিও সাইটটানি শুরু করছে, সাইটে সাইটে ইরো মরে গেছে। বাচ্চা খুব ব্যাপারটা কিতা, খবর আদান প্রদানের মধ্যে কি দোষ, হিডিও মরল হন ইডিও মরছে, এটা তো আমি রহস্যটা বুঝলাম না। কিন্তু অনেক আফসোস করছে, ওইরা করে যে মরাটার তো আর ফিঞ্জিরা যখন যেত না, এটার ফিঞ্জিরা থেকে হুইল্লা ফালাই দেয়া, তেমনি এটা ফালাই দিছে। কতক্ষণ পরে দে এই পাখিটা জীবিত হইয়া তার আরেক ঘরের তুরির মধ্যে আইয়া বসে। তখন সদাগর বলল ফাঁকি তুই মনে একটা ফাহি দিলে আমার, ব্যাপারটা কিটা? তখন ফাঁকি বলল সদাগর আমার জাতি ভাই ময়রা আমার ইডি কইছে যৎকান পর্যন্ত ফিনজোরা তুই না মরস মুক্তি পাইতে না, আর আমরার দেখাও তুই পাইতে না। তুই ফিনজারের ভিতরে মর, দেখবে তোরা ফালাই দিব, তখন আমরার সাথে তোর দেখা হইব, বিভিন্ন বাগানের মধ্যে ঘুরতে পারবে, আমরার মতন স্বাধীনভাবে খাইতে পারবে। সুবহানাল্লাহ, আমি তোমার ফিনজরের ভিতরে মরছি, মুক্তি হয়েছি। এ সদাগর আমি যাইগা, তুইও মরবার আগে মর, স্বাধীন পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে গেলেন, আরো জোরে, তুইও মরবার আগে মর, স্বাধীন পাইয়া যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরণ হবে, একজন অবস্থার তো বুঝতে পারব। আমরা যে অবস্থাতে আছেন আজরাইল এই অবস্থাতে আসবে। আমরা যদি দতকলার সরো থাকেন আর সেখানে আপনার মরণ লেখা থাকে, সেখানে আজরাইল যাইব। ওই সময় আজরাইল যদি কোন বলে আজরাইল আমি বাড়িতে গেল, গিয়া আমার জীবতে একটু ধিক্কাল কামড়ব। আরে আজরাইল ওই আলমারির চাবিটা আমার কোমর, এই আলমারির ভিতরে স্বর্ণ তুই রাখছি, আর চাবিটা বুঝাই দিয়ে সমদেশ না দিব নি আজরাইলে। আর দেখ আমি এমন দূত কাউকে আমি সময় দিই না, এখানেই তোমার মৃত্যু হবে। ঠিক না বিদিক জোরে কা? এক বাদশা ঘোষণা দিছে যে আমি নিজ হাতে জনগণকে কিছু মাল দিব। এই ঘোষণা দেওয়ার পরে হাজার হাজার মানুষ বাদশার গেটের সামনে গিয়ে হাজির হয়েছে। এই কথা কইছা
কারণ বাদশার কাছ থেকে মাল আনতার উমার বাদশার এক নজর দেখতাম ওভার, ঠিক না কথাটা? বাদশা মাল দিতেছে আনতেছে, এক ফহির বেড়া গিয়া লাইন খারুছি, খারুইয়া গিয়ে দারোয়ান করতেছে, তুমি তোমার বাদশাকে গিয়া বলছেন আমার সাথে একটু দেখা করতে। দারোয়ানে বলল, এটা কোন কথা কো? বাদশাহ তোমার সাথে দেখা করত, এটা তো উল্টা কথা। ফকির করতেছে, যা উল্টা কতই বাদশারে গিয়া কো। এবার বাদশারে গিয়া কইল, বাদশাহ এক ফকিরে বলছে আপনার বলে গিয়ে দেখা করতে। বাদশাহ বলতেছে, আমার সময় নাই, তার সাথে দেখা করার সময় নাই। ফকিরে গিয়া বললে, ফকির বাদশার সময় নাই, তোর সাথে দেখা করতো। ফকিরে কো, বাদশার যে সময় নাই এটা আমি জানি, ওনার সময় যে নাই আমি জানি, জলদি কোয়াই। দারোয়ান গিয়া বলল, বাদশা রে, এমন ফকির তো জীবনে দেখছি না, আপনার বলে সময় নাই হে বুঝে জানে। ও বাদশা, জলদি যাও, দুই কথা কইয়া তারে বিদায় করে দাও, ডিস্টার্ব করব। বাদশা নিজে ফকিরের কাছে আইছে, ফকির রে তুই বলে আমারে ডাকস? বলো, হ তোমারে ডাকি। কেন ডাকো? বলে কথাটা কানে কানে কমু। বাদশা কান্ডা বেড়াইয়া দিছে। ফকিরে বলেন, বাদশা আমার চিনছ না, আমি হইলাম আজরাইল। সুবহানাল্লাহ, আমি আজরাইল, আপনার শেষ, এখনই আমরা লই যাব। কি কইছে? আমি আজরাইল, ডল্লা বইরে আছে। সুবহানাল্লাহ, জোরে যা করিবার করেল, বেলা ডুবার আগে, বেলা কিন্তু ডুবে গেলে আর না আইবে ফিরে, ঠিক নি? কত মানুষ চলে গেল, আর না আইল ফিরিয়া, তুমিও তো যাবে চলে, আর না আইবে ফিরা। এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর তোর মহল, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর তোর মহল, তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আসে খবর, ঠিক নি? সাদা কাপড় পরাইয়া নিবে তোমায় গুরের পার, সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার? স্ত্রী পুত্র ভাই বান্ধব যত দেখো আপনজন, এমন একদিন আসবে রে তোর, সবাই হবে তোমার পর, ঠিক আছে নি? আজকে দেখতেছেন মা আছে, বাপ আছে, বন্ধু আছে, বান্ধব আছে, মারা গেলে সবাই মোবাইল থেকে আপনার নামটা কাটতে লাগবে। নামটা কি করবো? কাটতে লাগব, যে এই লোকের সাথে যোগাযোগ করার আর কোনো ব্যবস্থা নাই, ঠিক নিয়ে কথা। আমরা মরণ যে লাগবো, কথাটা ঠিক নেই। 2 নম্বর, আল্লাহ একবার আমরা ভালো অবস্থাতে রাখবো, আবার খারাপ অবস্থাতে রাখবো, রাখতে আমরা পরীক্ষা করব। একবার বানাইব ধনী, আবার বানাইব গরিব, একবার দিব সুস্থতা, আর একবার দিব অসুস্থতা, একবার দিব সুখ,
আকবার দিব দুঃখ দিয়ে আল্লাহ আমরা প্রত্যেকের পরীক্ষা নেবে, ঠিক না বেটি? যারা সুখে দুঃখে আল্লাহরে ডাকবে তারা পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে যাবে। অনেক মানুষ আছে ধনী হওয়ার পরে কিন্তু লাইন ছেড়ে দেয়, আসিনি 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 এ পরীক্ষা ক আল্লাহ যদি আমার দন দিত এলাহ একটা মসজিদ বানা দিল, এলাহ মসজিদ বানা আল্লাহ বাটফার রাখ তোর আমি দন দিতেছি। বিশাল বড় ধনী হয়েছে আল্লাহর কুদরতে। ওহন মসজিদের কামও ধরছে পরে তার গিয়া কষা চা আমরা তো গরিব আছেন, আল্লাহ তোর ধনী বানাইছে, আমরা মসজিদের কামও ধরছি 10 বস্তা সিমের দিন না নিজে খাইতে পারি না, আবার মসজিদও দিতা আল্লাহ কো বাটফারে গীতা ক হেদি কইছে আল্লাহ মসজিদ বানাতে দিব, অনেক কথা সিমুটে হে দিতে রাজিও না। পরীক্ষা পাস করছে না ফেল করছে? আরো জোরে ক ফেল করছে। একবেলা গরিব 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়া পড়ে, ইমাম সাহেবের খেদমত করে, মসজিদ ঝাড়ু টাড়ু দেয়, আল্লাহ কতর পরীক্ষা করল। হের 4 ফুট গেছে গা বিদেশ, মসজিদ কইন বল মসজিদ কিতারে মাইক দিতেছে মসজিদও জানা। ইমাম সাহেব লোকটা আমার কোমরের গুড়া গুড়া রইল, মসজিদ দিয়েছে সেইটা ব্যাপারটা কিতা গেছে মুরব্বী বেড়ার বাড়ি গিয়া কইল চাচা আপনি দি 5 ওয়াক্তের নামাজ পড়তেন মসজিদ, এরপরে আমার খেদমত করতেন, মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদ ছাড়লেন কিনলে? বাবা রে আমার হিয়ার নামাজ পড়নের সময় আছে, শতানে কিতা গহনেন ইমাম সাহেব আপনার কিতে হয়েছে কিতে হয়েছে 4 ফুট আছে বিদেশ, লাখ লাখ টাকা পাঠাইতেছে, আমাদের হেড কিনতেছি, আমাদের দোকান কিনতেছি, বাড়ির কামও ধরছি, বিয়ার কামও ধরছি, আমার বাবা নামাজ পড়ানোর টাইম নেই, আমার যন্ত্রণা দিয়ে না। এই শতানে পরীক্ষা পাস করছে না ফেল করছে? আরো ধরে ওয়ানা বলো কম বিশাররি ওয়াল খাইরি ফিতনা। একবার আপনার আল্লাহ সুস্থতার নিয়ামত দিব, সুস্থ অবস্থা ফাগলামি করেন না, লাইন চেরেন না, লাইন চাললেই বিপদ রাইব, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ যখন সুস্থ রাখছে বেশি আল্লাহর ইবাদত করবেন, আপনি নিয়ামতটা ঠিক থাকবো, ফাগলামি করবেন নিয়ামত হয়ে যাবে। আরে 25 বছরের এক ফোলা এত লাডি লইয়া আটতাছে, জিগাইলাম বাবা কি তৈছি রে? হুজুর ঘুমের গড়ে আমার বাম হাতার বাম ফাওড়া গেছে গা, নিচে গাটা মরণ পর্যন্ত আর এই সাইড ফিরা পাইব হয়তো না। আল্লাহ ওসল বানাইতে আল্লাহর সময় লাগবো, আধা মিনিট লাগতো না, আধা সেকেন্ডের ভিতরে আপনাদের বয় লিখব বড়, ঠিক না বেঠিক জোরে ক। এই কারণে সুস্থ যখন আল্লাহ রাখে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব, পাগলামি করব না, উল্টা পাল্টা করবো না, করলে বিপদ আইব। আবার কোনো কোনো সময় রোগ দিয়া পরীক্ষা করব। অনেক মানুষ আছে জ্বর উঠলে 1 সপ্তাহ নামাজ ছেড়ে দেয়, নামাজ ছাড়বেন কি লিখি? জ্বর উঠছে তৈমুম করে নামাজ পড়েন, বৈশা নামাজ পড়েন, বৈশা না বললে শুয়ে নামাজ পড়েন, ছাড়তেন কি লিখি? ঠিক আছে নি? আর অসুখ করে তো নামাজ ছাড়ে, কুরবানির দিন কিতা করে জাননি? ঈদের নামাজ পড়ে গিয়ে গুরুজব করে ওইরা বানা বন্ডক করে রান্ধে, আপনার জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, এশার নামাজ বাদ, গোস খাইতে হচ্ছে, ফজর নামাজের কথা কইতে না। এক কুরবানির দ্বারা কয়েকটা নামাজ বাদ দিছে, 5 ওয়াক্তের নামাজ বাদ দিয়েছে, কুরবানির একটা নামাজ বাদ দিছে 5টা। এই কোরবানি হিবেটা আল্লাহর লাগিয়ে দিছে, মানুষটা দেখাইবার লাগিয়ে দিছে। আল্লাহর লাগিয়ে কোরবানি দিলে নামাজ চাললো না, ঠিক না বেঠিক জোরে ক। আল্লাহর শেষ ওয়াজ, এ মানুষ তোরা যে যে অবস্থাতে থাকো ফাগলামি করিস না, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে তোরা আউন লাগবো, যাওন লাগবো নি, যাওন লাগবো নি, গেলে এইভাবে যাওন লাগবো। আল্লাহ আমরা সবাই রে আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দান করো, জোরে বলে না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবারক আছে নাকি?
আচ্ছা আচ্ছা দেখ হাজি সাহেবের কাছে আপনারা তাবারক লইয়া তাবারক দেন বিল্লাহিল আলিয়্যিল আযীম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ বলেছেন আনসারী সাহেব সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উন্নতির জন্য 2 দিন ব্যাপী মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় হাজাতগুলি গাইবী খাজানা থেকে পুরা করিয়া দেন। আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে আল্লাহ বিমারিদেরকে শিফা দাও। আল্লাহ দিলের জায়েজ মাকাসেদগুলো পুরা করিয়া দাও। আল্লাহ এত বড় কনকন শীতের মধ্যে তোমার মায়ের বান্দারা পর্দা নিশিন মা বোনেরা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে আল্লাহ এই বসার বিনিময় জিন্দিগি গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই এলাকার এই বাড়ির অনেক ছেলেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ আল্লাহ তাদের জান আর মাল তুমি হেফাজত করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। মাবুদ বিদেশের বাড়িতে তুমি অ্যাক্সিডেন্ট দিয়া মরণ দিও না আল্লাহ। আল্লাহ বিপদের সম্মুখীন করো না আল্লাহ তাদের জান মাল তুমি হেফাজত করো। আল্লাহ রমজান মাসে মাদ্রাসার কাজ বিল্ডিংয়ের কাজ আরম্ভ হবে আল্লাহ এই তৌফিক তুমি দান করো মওলা। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনের হাত বিছাইছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করো। গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, গুনার কারণে আল্লাহ দূরে না রাখিয়া সকলে ভুলিয়া গেলে তুমি না ভুলিও, সকলে ভুলিয়া গেলে তুমি না ভুলিও। বেহুদা বরবাদ গেল আমার জিন্দিগি, মন ভরে না করিলাম তোমার বন্দিগি। হেলাই হেলাই কাটাইলাম এবার জীবন, কেমন তাকিব আমরা অন্ধকার কবর। বিবি বাচ্চা ভাই বান্ধব যত দেখি আপনজন
একা একা পড়ে থাকব কে নিবে খবর উফাব্বিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين